ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের এটি প্রথম বাজেট। এটি কতটা ব্যবসা বান্ধব সে বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মাজহারুল হক শাহ। জনাব মাজহারুল হক, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি দেশচোখে। প্রথমে যে জিনিসটি জানতে চাই যে এই সরকার বাজেট দিয়ে পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়, এবং এই বাজেটের সুফল জনগণ কতটা পাবে? ধন্যবাদ আপনাকে। একটু কারেক্ট করে নিচ্ছি, আমার নাম মাহফুজুল হক শাহ, আমি সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। গতকালকে যে বাজেটটা প্রণীত হয়েছে সেটা ট্র্যাডিশনাল ওয়েতে বাংলাদেশে যেরকম বাজেট প্রণয়ন করা হয়, বাজেটের যে প্রস্তাবনাগুলি করা হয় সেভাবে করা হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এখনও বাজেটের পুরা বিশ্লেষণ আমরা করতে পারবো না, এই জন্য কারণ সম্পূর্ণ বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো আমরা এখনও দেখি নাই। বাট মোটা দাগে যে জিনিসটা আমরা দেখেছি, মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় যে জিনিসগুলোকে টাচ করেছেন, সেখানে আমাদের অনেকগুলি প্রস্তাবকে গ্রহণ করা হয়েছে এবং বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্ত এসছে, যেগুলোকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের নিত্য ব্যবহার্য সাধারণ মানুষের যে পণ্যগুলি আছে সেগুলোর আমদানির ক্ষেত্রে বেশ কিছু শুল্ক এখানে কমানো হয়েছে, যার ফলে আমাদের এই দ্রব্যমূল্যগুলি সাধারণ মানুষ সুলভ মূল্যে ক্রয় করতে পারবে বলে আমরা আশা করছি। আর যে অন্যান্য যে বিষয়গুলি আছে এখানে দেখুন, বাজেটটা প্রণয়ন করা হয় একটা ট্র্যাডিশনাল ওয়েতে এবং একটা আমলাতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি। এই বাজেটটা মাঝে মধ্যে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে প্রণীত হয়ে আসছে এবং মোস্ট অফ দি টাইম আমাদের রাজনৈতিক সরকারের মাধ্যমে এই বাজেটটা প্রণীত হয়ে আসছে। বাজেটটা বাস্তবায়নটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়। যে প্রস্তাবগুলি দেওয়া হয়, কিছু প্রস্তাব ভালো থাকে, কিছু প্রস্তাব আমাদের পছন্দ নাও হতে পারে, হয়তো আমাদের বিভিন্ন বক্তব্য থাকতেই পারে, কিন্তু মোটা দাগে যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজেটে যে প্রস্তাবগুলি করেছে এটা যেন সুন্দরভাবে যেই বিষয়গুলির জন্য জনগণের সমস্যাগুলোকে সমাধান করার জন্য উল্লেখ করা হয়েছে এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য যে প্রস্তাবগুলি করা হয়েছে সেই ব্যাপারে কিন্তু সরকারের একটা আন্তরিকতা দরকার। এবং আমি মনে করি বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সরকারের যে অথরিটিগুলি আছে এগুলির কী ধরনের সক্ষমতা আছে সেটাকে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি গত 53 বছর, এটা হতাশাজনক। যদিও বা দেখানো হয় 80-90% এডিবি বাস্তবায়ন হয়ে থাকে, কিন্তু আসলে এডিবি বাস্তবায়ন হয় 50-60% হয় কিনা আমার সন্দেহ আছে। তো সুতরাং এগুলি ট্র্যাডিশনাল ওয়েতে করে হয়ে আসছিল, এগুলির মধ্যে আমরা একটা নতুনত্ব দেখতে চাচ্ছি। জনগণের বক্তব্য হচ্ছে জনগণ দেখতে চায় কি স্বস্তিদায়ক জীবনযাপন এবং জনগণের যেই ফ্যাসিলিটিসগুলি আছে, যে সেবা সংস্থাগুলি সরকারের পক্ষ থেকে সেবা প্রদান করে থাকে জনগণকে, জনগণ গ্রহণ করে থাকে, সেই জায়গায় একটা সুন্দর সুষ্ঠু সিস্টেম যেন এটা বজায় থাকে, এটা হচ্ছে জনগণের চাওয়া। জনগণের আর বেশি কিছু চাওয়া নেই। বর্তমানে আমরা জুলাই বিপ্লবের পরে একটা নতুন পরিস্থিতির মধ্যে দেশ পরিচালিত হচ্ছে। আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই ইন্টারিম গভর্নমেন্ট সরকার পরিচালনার চাইতে এখানে অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন, বিশেষ করে অর্থ উপদেষ্টা মহোদয় সহ। আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা ব্যবসায়ীরা চাই একটা ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের একটা সুন্দর একটা পরিবেশ। এখানে দেখতে হবে দেশে আমাদের বিনিয়োগ খুবই প্রয়োজন। বিনিয়োগের জন্য প্রধান উপদেষ্টা মহোদয় পার্সোনালি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যেগুলিকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য আমাদের যে জটিলতাগুলি আছে সেই জটিলতাগুলি কাটানোর জন্য বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকা উচিত বলে আমি মনে করছি। অনেক কিছু হয়তো এখনও আমরা দেখি নাই, কিন্তু বিশেষ করে আমাদের এনবিআরের যে বিষয়টা আছে, এনবিআরকে সংস্কার করতে গিয়ে আমরা কয়েকদিন আগে যেটা দেখেছি সেটা কিন্তু হতাশাজনক। এর মাধ্যমে কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মধ্যে একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে। আমরা যদি একসময় যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক যারা বিনিয়োগকারী আছেন ওনারা যদি বিনিয়োগের থেকে বিমুখ হয়ে যায়, সেটা আমাদের অর্থনীতির জন্য কিন্তু ভালো কিছু হবে না। সুতরাং আমরা যেটা মনে করছি, আগামীতে একটা নির্বাচিত সরকার আসবে, আমাদের সম্মানিত রাজনীতিবিদদেরকে উচিত এই বাজেটগুলি, এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি পরিচালনা করার জন্য ওনাদের নিজেদেরকে সক্ষম করে তোলা এবং আমাদের যে আমলাতান্ত্রিক যে সিস্টেমগুলি আছে এগুলিকে আরও আধুনিকায়ন করা, যেটা আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে বলে আসছি। পদে পদে বাধা আমাদের জনসাধারণ ফেস করছে, বেশ কিছু দুর্নীতি করার এখানে সুযোগ রয়ে গেছে সিস্টেমের মধ্যে। সেগুলোকে যদি আমরা এলিমিনেট করতে না পারি, তাহলে সুষ্ঠু সুন্দর যে বাজেট প্রস্তাবনা করা হয়েছে সেই প্রস্তাবনাগুলি আপনার বাস্তবায়ন করা অনেক দ্রুহ হয়ে যাবে।
তা আমরা মনে করছি এই সরকারের পক্ষ থেকে যদিও বা ওনারা বেশি দিন এই সরকার পরিচালনা করবেন না, ওনারা অলরেডি ডিক্লেয়ার করেছেন। নিশ্চয়ই, জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে দেশযোগে যুক্ত হওয়ার জন্য। আমরাও প্রত্যাশা করছি অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট জনগণের জন্য সুফল বয়ে আনবে, একই সাথে হবে ব্যবসা বান্ধব।